এবার কি করবে? পারবে আমার পতির সাথে? হেরে ভূত হয়ে যাবে একদম। কি বলেছিলে তুমি? আমার স্বামীকে মারবে, তাই না? বলেছিলেন আমার স্বামীকে মারবে তুমি? জানো মা কালী কি করেছিলেন? পাপের বিনাশ করতে রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন। আজ তোমার বিনাশ হবে। हमें छोड़ दो शशि, हमें छोड़ दो। আমি আর করবো না, আমি আর করবো না, আমি চলে যাব। আমি ছোড় দাও, ছোড় দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর আসবো না, প্লিজ। আমি আমি কসম খাচ্ছি, একদম আচ্ছা বাচ্চা বলে যাবো, একদম। আমি আমি তোমার কাছে হেরে গেছি উষসী, উষসী তুমি জিতে গেছো, জিতে গেছো। এরপর দেখবে আমি আমি কোনোদিন তোমার বাড়ি থেকে আপ भी তুলে তাকাবো না। সত্যি সত্যি, কসম সে। এই দেখো, এই দেখো, কান ধরছি, নাক মুলছি, আমায় মাফ করে দাও, ক্ষমা করে দাও শশী। ছি নরেশ, আমি এটা মানতেই পারছি না। তুমি একটা মেয়ের কাছে লজ্জা করে না? কাপুরুষতা কর। আরে যায় না, মানবি যাও না, আমরা হেরে গেছি, সত্যি মেয়ে না, সত্যি মেয়ে হেরে গেছি। তোমার কথায় আজ আমি ভুলবো না। তুমি অনেকবার ক্ষমা চেয়েছো আর বারবার নতুন রূপে আমার পরিবারের ক্ষতি করতে এসেছো। আজ এই খাড়ার কোপে তোমার সব জারি জুড়ি আমি শেষ করব। তুমি সবসময় তোমার আর আমার মাঝে সব হিসেব শেষ করে দিতে চেয়েছো। আজ আমি সব হিসেব শেষ করব। না শশী, না 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 না, তুমি আইন নিজের হাতে তুলো না শশী, এমন করো না, এমন করো না শশী। ও শশী, ওকে ওর শাস্তি পেতেই হবে। এর জন্য তুমি তোমার নিজের হাত রক্তাক্ত করো না। কি কাণ্ড, কি দেখছি আমি? তাই তো, স্বয়ং চণ্ডীকে বিনাশ থেকে আটকাবার জন্য স্বয়ং মহাদেব মাটিতে এসে বসেছেন মায়ের পায়ের কাছে। দেখো গণেশীদের মা, এই দৃশ্যটা দেখো, দেখো। কি সাধে বলি মশাই, আমার বড় ছেলে আর বড় বৌমা হচ্ছে শিব পার্বতীর জুটি। এই জুটি ভাঙে কার সাথ দিই? ও শশী, আমার কথাটা শোনো, আমি তোমাকে বারবার করে বলছি তুমি এটা করতে যেও না, আইন তুমি নিজের হাতে তুলে নিও না। শোনো শশী, পুলিশ এলে ওকে তুমি ওর হাতে তুলে দিও, কিন্তু এমনটা করতে যেও না। আজ আমি কারুর কথা শুনবো না। এই শয়তানের বিনাশ আমি করবই। আমি আমাদের বড় এটা কি মা কালী? যেমন আমরা কালী পুজোতে দেখি তেমনই। তার তো সব যোগ্য দাদু ভাই, দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সব। আমার এবার খুব ভয় করছে। সূর্য অফিসে এখনো কেন আসছে না বুঝতে পারছি না। আমি তো কখন ফোন করেছি। আমারও খুব ভয় করছে। বড়দিন ওই পার্টি থেকে শেষ করে থামে। আমার কথা শোনো ডায়না, এইভাবে নিজের বিপদ ডেকে এনো না, এখনো সময় আছে, সবার কাছে ক্ষমা চেয়ে নাও। লাগছে আমার, ছাড়ো। আমি কারোর কথা শুনবো না আর কারোর কাছে ক্ষমা চাইবো না, ছাড়ো। তোমাকে শেষটা করা অব্দি আমার শান্তি নেই শশী। তোমাকে মারার জন্য আজ আমাকে অস্ত্র তুলতেই হলো। আজ তুমি আমার হাতেই শেষ হবে। বড় বৌমা সাবধান। তাই না, ও শশীকে গুলি করে একদম ঝাঁঝরা করে দাও। ও শেষ না হলে আমরা বাঁচবো না। ডায়না!
দেবল তুই ঠিক আছিস তো? হ্যাঁ মেজদা, আমি ঠিক আছি। দেবল, তুমি কি বলো তো? আমার স্বামী হয়ে উষসীকে বাঁচাতে তুমি গুলি খেলে? এতটা বোকা তুমি? একটা কথা বলো তো, তুমি আসলে কার দলে? তুমি কাকে বাঁচাতে চাও, কাকে মারতে চাও, একটু বলবে? বেঈমান, সারাক্ষণ দল পাল্টানো, তাই না? সুযোগ পেলেই পাল্টে খাওয়া। এই জন্য আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম। এই জন্য পথের কাঁটাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। এই উষসীর জন্য আজ আমি পারলাম না। তাই আজ আমি তোমাকে এই পরিবার থেকে, এই পৃথিবী থেকে, আমার বিয়ের বাঁধন থেকে মুক্তি দেব। আমার হাতে তোমার মুক্তি হবে, রায়না। দেবল তুই এটা কি করছিস? নিজের হাতে আইন তুলে নিস না। তুই নিজের হাতে বউকে মারবি? এত বড় পাপ করিস নি বাপ। ঠাকুর মেনে নেবে না রে বাপ, মানেন না ঠাকুর। দেবল, দেবল বাড়ি ছেড়ে দে। বাড়িতে খুন খারাপি কম হয়নি। দেবল বাবা ছেড়ে দে। তুই বন্ধুটা আমার হাতে, তুই মাথা ঠান্ডা কর। বন্ধুটা দে। শোন, ছেড়ে দেবে না, ছেড়ে দে বলছি না। ছোট, এরকম করিস না। তুই কেন আবার জেলে যেতে চাইছিস বল? আজ আমি ওকে ছেড়ে দে। দেবল পাগলামি করিস না। ছাড় ছাড় বন্ধুটা দে। দেবল ওরে দেবল, এসব করিসনি বাপ। এতদিন তো তোকে ছাড়া থাকলাম, আর থাকতে পারছি না। এই যা করতে চাইছিস তাতে করে জেল হবে তোর। তোর নিজের কথা না ভাবিস, আমাদের কারোর কথা না ভাবিস, অন্তত ছেলেটার ভবিষ্যতের কথা ভাব। এটা করিস না। বাবা, মাকে মেরো না, আমি তোমার কাছেই থাকবো। তুমি ভালো হয়ে যাও। রাজা, আমার রাজা, রাজা, রাজা। ও বাবা, কেঁদো না, আমি আছি তো তোমার সঙ্গে। রাজা, আমার রাজা, আমার সোনা তুই। আর চিন্তা নেই, সুধি মামা এসে গেছে। এবার সব কটাকে মারতে মারতে নিয়ে যাবে। উষসী, এই তো সুযোগ বাবু, আপনি এসে গেছেন। দেখুন না, আপনি একটু উষসীকে বোঝান না, ও যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আপনি বলুন না একটু। উষসী, তুমি আইনের রক্ষক হিসাবে সাকসেসফুল। তুমি এটা করে আইনটাকে নিজের হাতে তুলে নিও না, তাহলে তুমি নিজের সাথেও কিন্তু অন্যায় করবে। উষসী, তুমি আইনকে সারা জীবন সম্মান করে এসেছো। আমি চাইবো আজও তুমি তাই করবে। আইনকে আইনের কাজটা করতে দাও। আমি এসে গেছি, আর কোনো ভয় নেই।